নমস্কার বন্ধুরা, তন্হির পাকশালাতে সবাইকে স্বাগত। সামনেই আসছে জন্মাষ্টমী, তারপরে আছে গণেশ চতুর্থী। কোনো পুজোতে যদি আপনারা ভোগ নিবেদন করতে চান তাহলে এইভাবে নালি ভাত বানিয়ে অবশ্যই ভোগ নিবেদন করতে পারেন। তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের এই ভিডিওটি। নালি ভাত বানাবার জন্য প্রথমেই চালটা ধুয়ে নেব। 1 কাপ পরিমাণে বাসমতি চাল একটা বাটির মধ্যে নিয়ে 3 থেকে 4 বার জল বদলে বদলে ভালো করে ধুয়ে মিনিট 10-15 ভিজিয়ে রাখবো। তবে জল দিয়ে ভিজিয়ে রাখছি না, যেহেতু চালটা ধুয়ে নেওয়ার পর চালের মধ্যে যথেষ্ট পরিমাণে জল থেকে যায়, সেইভাবেই রেখে দেবো, তাতেই চালটা ভিজে যাবে। 15 মিনিট পর রান্নাটা শুরু করছি। কড়াইতে দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণে ঘি। ঘি গরম হয়ে গেলে ফোড়ন দিয়ে দিলাম 4-5টা লবঙ্গ, 3টে ছোটো এলাচ আর 3-4টে দারচিনি। 15 থেকে 20 সেকেন্ড ফোড়নটাকে ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু কাজুর টুকরো আর অল্প একটু কিশমিশ। কাজু আর কিশমিশের পরিমাণটা নিজেদের ইচ্ছে মতন ব্যবহার করতে পারেন। গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে করে দিয়ে কাজু আর কিশমিশটাকে 1 থেকে 2 মিনিট একটু ভেজে নিচ্ছি। কাজু আর কিশমিশটা 1-2 মিনিট ভাজা হয়ে যাওয়ার পর তুলে একটা আলাদা পাত্রের মধ্যে রেখে দিয়ে যে চালটা আমরা ধুয়ে নিয়ে ভিজিয়ে রেখেছিলাম সেই ভিজিয়ে রাখা চালটা দিয়ে দিলাম। এবারে গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে দিয়ে চালটাকে মিনিট 2-3 ভেজে নেব। 2 থেকে 3 মিনিট চালটা ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণে গরম জল। 1 কাপ চালের জন্য আমি এখানে 2 কাপ গরম জল ব্যবহার করলাম। জলটা দেওয়ার পর মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিয়ে চালটা সেদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করব। দু 3 মিনিট চালটা সেদ্ধ করে নেওয়ার পর এর মধ্যে হাফ চা চামচ পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি। লবণটা দিয়ে মিশিয়ে নিয়ে আবারও ঢাকা দিয়ে লো ফ্লেমে চালটা সেদ্ধ করে নেব। মিনিট 5-6 মধ্যেই চালটা সেদ্ধ হয়ে যাবে, মানে ভাতটা মোটামুটি রেডি হয়ে যাবে। এবারে ঢাকা খুলে নিয়ে আবারও একবার মিশিয়ে নিচ্ছি। একটু ভিজে ভিজে ভাব অর্থাৎ জল জলে ভাব আছে, তাতে কোনো সমস্যা নেই। এই পর্যায়ে এর মধ্যে মিশিয়ে দেব 1/3 কাপ পরিমাণে ডেসিকেটেড কোকোনাট। আমি এখানে শুকনো নারকেল কোড়া ব্যবহার করেছি, আপনারা চাইলে ফ্রেশ নারকেল কোড়াও ব্যবহার করতে পারেন। তবে ফ্রেশ নারকেল কোড়া যদি ব্যবহার করেন তাহলে আলাদা করে একটু ঘি দিয়ে ভেজে নিয়ে তবে ব্যবহার করবেন। আর দিয়ে দিলাম 1/3 কাপ পরিমাণে চিনি। 4 টেবিল চামচ গরম দুধের মধ্যে 2 পিঞ্চ কেশর বা জাফরান ভিজিয়ে রেখেছিলাম, সেই জাফরান ভেজানো দুধটা এর মধ্যে দিয়ে দিলাম। এরপরে সমস্ত কিছু একসাথে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা লোতেই রাখা আছে। দুধটা দিয়ে মিশিয়ে নেওয়ার পর আগে থেকে ভেজে রাখা কাজু আর কিশমিশের টুকরোগুলো দিয়ে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে আরও 2 মিনিট আমি নালি ভাতটাকে এইভাবে রেখে দেব। 2 মিনিট পর ঢাকাটাকে খুলে নিচ্ছি। আমাদের নারলি ভাত কিন্তু একদম তৈরি। আর যেহেতু এখনও প্রচণ্ড গরম আছে তাই একটু ভিজে ভিজে ভাবও আছে আর একটু গায়ে গায়ে লেগে লেগেও আছে, যাতে কোনো সমস্যা নেই। কিছুক্ষণ রেখে দেবেন, দেখবেন একটু ঠান্ডা হলেই একদম ঝরঝরে নারলি ভাত তৈরি হয়ে যাবে। গ্যাসের ফ্লেমটাকে অলরেডি বন্ধ করে দিয়েছি। ঢাকা দিয়ে কিছুক্ষণ এইভাবে স্ট্যান্ডিং টাইমে রেখে দিলেই তৈরি আমাদের নারলি ভাত। যে কোনো পুজোতে ঠাকুরকে ভোগ হিসেবে নিবেদন করবার জন্য এইভাবে নারলি ভাত বানিয়ে কিন্তু আপনারা অবশ্যই নিবেদন করতে পারেন। আশা করি আমার আজকের এই নারলি ভাতের রেসিপি আপনাদের ভালো লাগলে এরকমভাবে একবার অন্তত বাড়িতে বানিয়ে দেখবার অনুরোধ রইল। আজ তাহলে এই পর্যন্ত, আবার হাজির হয়ে যাব অন্যদিন অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।